জোট গঠনের চেষ্টায় বাংলাদেশ জামাতে ইসলামী এ ব্যাপারে অন্যান্য দলগুলোর মতামতকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই তো শুরু থেকে সব ইসলামী দলগুলোর সাথে বৃহৎ জোট বাঁধার পরিকল্পনা দলটির। এমনকি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অন্যান্য ইসলামী দলগুলোর উপস্থিতিও সবুজ সংকেত দেখানোর আভাস দিচ্ছিল। তবে দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয়। মূলত আদর্শ ও চিন্তার পার্থক্যের কারণে অনেকেই এখন মুখ ফিরে নিচ্ছে জামাত থেকে। এই জোট না হলে ভোটের মাঠে পড়তে পারে প্রভাব। প্রশ্ন উঠছে, এই অবস্থায় এসে এখন কি করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী? বিভিন্ন ইসলামী দলের নেতাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনো টেবিল আলোচনায় সীমাবদ্ধ। এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই। পৃথক ইসলামিক জোট গড়ার কথাও ভাবছেন কেউ কেউ। এইসব নিয়ে কথা হয় জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে। জানান, আগামী নির্বাচনে সব ইসলামিক দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য কাজ করছেন তারা। এ বিষয়ে আলেম ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়াও পাচ্ছেন। নির্বাচন যত কাছে আসবে এই প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে বলে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফরিনদের সঙ্গে কথা হয় যুগান্তরের। দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। এখন পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে দলটির নেতারা জামায়াতে ইসলামী ছাড়াও অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আর ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, মাঠ পর্যায়ে জামায়াতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে। ইসলামী ঐক্য জোট সবসময় আলেমদের নিয়েই চলে। তাছাড়া জোটগত নির্বাচনের বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত এখনো তারা নেননি। এদিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী জানান, সবসময় ইসলামী শক্তির ঐক্য চান তারা। তবে জামায়াতের সঙ্গে ঐক্যের বিষয়ে এখনো তাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। অন্যদিকে জামায়াত ইসলামীর সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চরমনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে। বিশেষ করে পিআর ইস্যুতে দল দুটিকে অভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে।